Well, Assalamu alaikum. Muhammad Hussain Dhaka College. If you talk about masterpiece, then I'm sure you know of them. Wind, একটা masterpiece. এটা টেড হিউজের লেখা কবিতা। এত সুন্দর একটা কবিতা অ্যাকচুয়ালি না পড়লে হতো না। তো উইন্ড পাবলিশ হয়েছিল 1957-এ, 1997 সালে। এটা টেড হিউজের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ দ্য হক ইন দ্য রেইনের অন্তর্ভুক্ত। এটায় 6 স্টেঞ্জা আছে, মানে 6টা স্টেঞ্জা আছে। প্রত্যেকটার মধ্যে 4টা করে লাইন আছে এবং এটা ফ্রি ভার্সে লিখতে, মানে এটা অন্যান্য অনেক মডার্ন কবিতার মধ্যে ফ্রি ভার্সে লিখতে। এটা টোন হলো ইন্টেন্স এবং ডার্ক। আচ্ছা, কবিতা শুরু করি। এখানে কবিতাটা অ্যাকচুয়ালি একটা ঘরের উপরে বলা আছে, যেটা কিনা সমুদ্র পাড়ে আছে। তো ওয়েট, দ্য হাউস হ্যাজ বিন ফার আউট এট দ্য সি অল নাইট, মানে ঘরটা সমুদ্রের কাছাকাছি আছে সারা রাত। দ্য উডস ক্র্যাশিং দো ডার্কনেস দ্য মুভিং হিলস, মানে কি, এবং গাছগুলো বা জঙ্গলের গাছগুলো এমন ভাবে নড়াচড়া করতে হয় যেন গাছগুলো ভেঙে গেছে। একটা মুভিং হিলস, এবং পাহাড়ের গায়ে বাতাস এমন ভাবে লাগতেছে যেন মনে হচ্ছে সেখানে মানে পাহাড় থেকে আওয়াজগুলো ফেরত আসতেছে না, বোমার আওয়াজের মতো। আমি নিজে যখন পাহাড়ে গেছিলাম তখন কিন্তু আমি ঝড়ের মধ্যে পড়ছি, আমি জানি পাহাড়ের মধ্যে ঝড়ের আওয়াজটা কিরকম। উইড স্ট্যাপ সরি আমার ঠান্ডা লাগছে। উইড স্ট্যাম্পেডিং দ্য ফিল্ডস আন্ডার দ্য উইন্ডো, এবং জানালা দিয়ে যে বাতাসে মনে হইতেছে যেন ওই স্ট্যাম্পিড অর্থ হইলো অনেক প্রাণী যখন একসাথে দৌড়ায়, সেটাকে স্ট্যাম্পিড বলা হয় না। তো তো ওটাকে স্ট্যাম্পিড বলা হয়। আর টিল ডে রোজ দেন আন্ডার অ্যান অরেঞ্জ স্কাই, এবং সূর্য ওঠার আগ পর্যন্ত তারা এভাবে ভয় পেতেছিল, এবং যখন সূর্য উঠে গেল তখন সে দেখতে পেল কি অ্যান অরেঞ্জ স্কাই। তুমি দেখো মেঘের পরে মেঘ ভাঙ্গা রোদ বলে আমরা মুরব্বীরা, মেঘের পরে আলোটা অ্যাকচুয়ালি এমন ভাবে আসে যেন মনে হয় কমলা বা অনেকটা কি কালার বলবো, যে তোমরা বাগদাদের দেখছো কিনা জানি না, ওখানে মিম্বারের যে কালার সেটা। Till they rose, then under an orange sky, the hills had new places and wielded red light, মানে কি, যে কবি এতটা ভয় পেতেছিল যে কবি বের হওয়ার পর তার মনে হয় পাহাড়গুলো জায়গা থেকে সরে গেছে। and the wind wielded red light, এবং এই বাতাসটা যেন একটা তরবারি থেকে যেরকম আলো ঝলকানো ওরকম ঝলকানি তৈরি করতেছে। luminous black and emerald, ওকে, luminous black and emerald। luminous black মানে কি, যেটা অ্যাকচুয়ালি যে এরকম কালো যেটা দেখে তুমি নিজের প্রতিবিম্ব দেখতে পারো। এমএরাল্ড হচ্ছে কি, আমি এটা কি কালার আমি দেখে লই। এই যে কালারটা সবুজের কাছাকাছি করে, হ্যাঁ। সো আমার উচ্চারণটা ভুল হতে পারে। হ্যান্ড ফ্লেক্সিং লাইক দ্য লেন্স অফ ম্যাড আইস, এবং আমি আমার এখানে কবি বলতেছে এবং আমি আমার মানে পাগলের মতো দৃষ্টিতে দেখতেছি না। At noon I scaled along the house side as far as the coal house door once I looked up. সরি, coal house door। এখান থেকে একটা ফ্রি ভার্স কবিতার একটা মানে বৈশিষ্ট্য হলে এখানে এসে কবিতার লাইনটা শেষ না, এখানে এসে শেষ করতে, এটা কি বলে অবৃত্তাক্ষর ছন্দ বলে। তুমি কি জানো বাংলাদেশে প্রথম অবৃত্তাক্ষর ছন্দ কি ব্যবহার করছে? সর্বপ্রথম অবৃত্তাক্ষর ছন্দ ব্যবহার করছিল আমাদের মাইকেল মধুসূদন দত্ত। ওকে। At noon I scaled along the house side as far as the coal house door, মানে কি, আমাদের দেশটা গরম দেশ, কিন্তু ইংল্যান্ডে এটা লেখা। ইংল্যান্ড হলো শীতের দেশ, ওই দেশে মানুষ কয়লা জমা রাখে নিজেকে গরম রাখার জন্য। সে দুপুরবেলা হাঁটতে হাঁটতে দূরে গেল কোন পর্যন্ত, নিজের কয়লার ঘর পর্যন্ত। Once I looked up through the blood wheat that dented the balls of my eyes, the tent of the hill drummed and strained its gyre, মানে কি, মানে যখন আমি একটু উপরের দিকে তাকালাম, কবি বলতে যখন আমি উপরের দিকে তাকালাম মনে হলো আমার চোখের মধ্যে কিছু এসে লাগতো, মানে গরম হলকার মতো। হ্যাঁ, এবং পাহাড়গুলোকে তাঁবুর মতো মনে হচ্ছিল, যেটা অ্যাকচুয়ালি মাটি থেকে উঠে যাওয়ার মতো অবস্থা, মানে এরকম অবস্থা। তো বাতাসে তার মোটামুটি উঠে যাওয়ার মতো অবস্থা। এখানে বলতে চাই যে গায়ের ঠান্ডা লেগে অবস্থা।
এখানে বলতেছে the fields quivering, the skyline a green and at any second to bang and vanish all in a flash এবং আকাশটা এরকম ভাবে তাদের দিকে তাকিয়ে আছে যেন যে কোনো সময় একটা ভয়ানক বিধ্বংসী ই হবে মানে বিধ্বংসী একটা সংঘর্ষ হবে বা বিধ্বংসী একটা আহ, যে বিস্ফোরণ হবে যেন সবকিছু নষ্ট হয়ে যাবে চুক্তির মধ্যে। এই যে দেখো এখানে আবার আগেরটা কি করছে এখান থেকে এই পর্যন্ত এসে শেষ হতো এখন আবার এই লাইনটা পুরো লাইনটা এসে এই জায়গায় এসে শেষ হতো এটা প্রিভিয়াস পরিপূরক একটা অংশ। The wind flung a magpie away and a black backed gull bent like an iron bar slowly তার মানে কি যে এটা এবং ম্যাকপাই মানে তো দোয়েল তো এমন ভাবে বাতাসটা ই করতেছে যে সরি ম্যাকপাই মানে দোয়েল না ম্যাকপাই একটা জেনাসের নাম। তো এমন ভাবে বাতাসটা অ্যাকচুয়ালি করতেছে যে পাখিকে যেন এই পাখিটা এমন ভাবে উঠতেছে সে অনেক ছেড়ে উঠতেছে ইচ্ছে করে উঠতেছে না। এবং আরেকটা পাখি নাম বলছে বেন্ট লাইক অ্যান আয়রন বার স্লোলি মানে কি এবং এই পাখিটার ঘাট এমন ভাবে বাঁকানো যেন একটা কি বলে এটাকে একটা লোহাকে বাঁকানো হচ্ছে। আবার পাখিটা যে ইচ্ছে মতো উঠতেছিল সে তার অনিচ্ছে উঠতেছে। The house rang like some fire and green goblin in the note that any second would shatter it এবং মনে হচ্ছে ঘরটা এমন ভাবে কাঁপতেছে কাছের মতো যেন মনে হচ্ছে যে কোনো সময় কাজ যেমন ঝরঝর করে ভেঙে পড়ে যায়। যেমন ছোটবেলায় আমাদের চোখে যে ছিল আমি ছোটবেলায় কাজ কেমন ভাবে দেখেন আম্মা আমার ঠিক করতো আমি আমার বাবা তো এরকম এমন ভাবে কাঁপতেছে যেন চোখের সময়টা কাছের মতো ভেঙে পড়ছে। Now deep in chairs in front of the great fire we grip our heart and cannot entertain book মানে এখানে লাইনটা শেষ হতে deep in chairs in front of the great fire we grip our heart and cannot entertain book মানে কি এখন এখানে বোঝা যাচ্ছে কবি একখানা তার ঘরের মধ্যে আরো কেউ আছে এবং তারা আগুনের সামনে বসে আছে বললাম শীতের দেশে কি হয় পয়লাতে আগুন জ্বালায় ফায়ার প্লেসের সামনে বসে তো সে বসে আছে এবং ফায়ার প্লেসের সামনে এবং এতটা মানে ভীত তারা যে তাদের বই তাদের বই পড়েও তারা আনন্দ লাভ করতে পারবে ফর ইচ আদার মানে কি এবং তারা নিজেরা মানে ই করতে পারতেছে কি বল আনন্দিত করতে পারবে একজন আরেকজনের সাথে কথা বলে যে শান্ত হবে সেটাও তারা করতে পারতেছে না। উই আর দ্য ফায়ার ব্লেজিং আমরা দেখতেছি আগুনটা চলতেছে ফিল দ্য রুটস অফ দ্য হাউস মুভ মনে হইতেছে যেন ঘরে খুঁটি ধরতেছে মানে উড়ে যাবে ঘরটার মধ্যে বাট সিট অন আমরা বসে রয়েছি সিং দ্য উইন্ডো ট্রেমবল টু কাম ইন এবং মনে করে জানলাটা ভেঙে বাতাস ভিতরে ঢুকে যাবে। Hearing the storm cry under the horizon এবং মনে হয় দূর দিগন্তের নিচে পাথরগুলো বা পাহাড়গুলো কান্না করতেছে অ্যাকচুয়ালি এখানে পয়েন্ট এখানে একটা অ্যানালিসিস দেওয়া আছে দিস পয়েন্ট ক্যাপচার্স দ্য ওভারওয়েলিং ফোর্স অফ নেচার থ্রু ভিভিড ইমেজেরি এন্ড রিলেটলেস রিভিউ চলে এখানে আমরা যাওয়ার দোকানে আগে তোমার বলতেছি এখানে কবি যাতে বলতেছে যে নেচারের একটা পাওয়ার বুঝেছে নেচারের শক্তি বুঝেছে তার সাথে মানুষ আসলে কতটা দুর্বল পাশাপাশি এখানে আইসোলেশন এলিয়েনেশন বুঝে নিতেছি যে অনেক দূর এই সেই সমুদ্র পাড়ে একটা বাধা তো এটা একটা এলিয়েনেশন বোঝা যাইতেছে এখানে বোঝা যাচ্ছে কনফ্লিক্ট বিটুইন ম্যান এন্ড নেচার মানুষ সাথে প্রকৃতির মধ্যে যুদ্ধকে বোঝা যাইতেছে এবং এখানে পারসিস্টেন্ট সার্ভাইভাল বোঝা যাইতেছে যে গ্রুপটা এবং মানুষগুলো কিভাবে এই এত ডিজাস্টারের মধ্যে টিকে থাকার একটা ইচ্ছা নিজের মধ্যে আছে সেটা বোঝা যাইতেছে এন্ড নেচার টার্মোইলটা বোঝা যাইতেছে কিভাবে। আচ্ছা যদি একটা জিনিস খেয়াল করি যে হিউজের একটা মানে বিখ্যাত কবিতা এটা একটা তার অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম কবিতা এরকমই হয় পার্সোনাল এক্সপিরিয়েন্সের কবিতা। এটা এখানে দ্য পোয়েম রিফ্লেক্টস দ্য পোস্টাল মোড অফ দ্য ডিলিউশনমেন্ট এন্ড এনজাইটি মানে কি এটা পোস্টাল ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি এখানে ঝড়ের দ্বারা কিন্তু মেটাফরিক্যালি যুদ্ধকে বোঝা গেছে যে যুদ্ধের পরে মানুষের জীবন কি অবস্থা ছিল এবং ছোট ঘরটা ছিল বিশ্বাস মানুষের বিশ্বাস এবং মানুষের ভালোবাসা এবং মানুষের সাধারণ সুখ সমৃদ্ধি এগুলো কি হতেছে যে এই যুদ্ধের পরে এভাবে ভেঙে পড়ে যেভাবে একটা কঠিন ঝড়ের মধ্যে ঘর বাড়ি ভেঙে পড়ে কিন্তু ঘরটা যেমন টিকে গেছে মানে মানবতা অল্প হলে টিকে আছে এই জিনিসটা অ্যাকচুয়ালি বোঝানো গেল কেওস এন্ড ডিস্ট্রাকশন অফ দ্য হিউম্যান